নমস্কার। শীতকালের সকাল, আজকে 2025 সালের প্রথম ভিডিও করছি। আজকে 2 তারিখ, সকালবেলা মিষ্টি রোদ উঠেছে এবং তার সাথে ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো চলে আসি এবার সোজাসুজি টপিকে, যেটা নিয়ে আজকে ভিডিওটা। আজকের ভিডিওটা হচ্ছে আমার এই প্যানজি ফুলটাকে নিয়ে। এই যে প্যানজি বা প্যান্সি যাই বলুন, এটা আমাদের এই প্যান্সি শীতকালীন ফুল, গরমকালে পেয়ে সম্ভব নয় করা, কারণ এরা ঠান্ডা খুবই পছন্দ করে। পাহাড়ি দেশে তো আপনি সারা বছর পাবেন, যেহেতু কোনো ঠান্ডাটা থাকে, কিন্তু আমাদের এখানে যেহেতু গরমকালে ভালোই গরম পড়ে, তো সেই গরমে সম্ভব নয় এই গাছকে বাঁচিয়ে রাখা। আবার দানা থেকে নার্সারিরা ছোটো ছোটো চারা তৈরি করে এবং আমাদের ওখান থেকেই কালেক্ট করতে হবে, আমাদের বাড়িতে সেই সেট আপ সম্ভব নয়। তো এই প্যানজি ফুল কিনে আনার পরে অনেকে অনেকভাবে করেন, অনেকে নার্সারি থেকেই বলেন সরাসরি গাছে বসিয়ে দিন। কতগুলো জিনিস আমি ছোটো ছোটো বলতে চাইছি, যদি আপনাদের উপকারে লাগে ভিডিওটা দেখুন। এবং তাদেরকে আরও বলছি, যারা অনেক ভিডিও দেখে এই প্যানজি গাছ গাছাতে পারেননি তাদের জন্য বলবো, দেখুন, ওই ডিএপি বা খোল পচা সার এরকম সব ভিডিওতেই আপনারা পাবেন। খুব কমন কথা যে ডিএপি দিয়ে সার বাড়াও, খোল পচা দিয়ে গাছ বাড়াও, এসব দিয়ে সব বলে সবাই। কিন্তু প্রথমে মনে রাখবেন, আমরা শীতকালীন ফুল গাছ যেটা কিনি, সেই শীতকালীন ফুলের গাছটা কিন্তু ওই 2-3 মাসের জন্য, এবং ফলত এই কম সময়ের মধ্যে আমাদের নতুন করে কিন্তু মাটি তৈরির কোনো অবকাশ থাকে না। মানে যদি কেউ আগে থেকে মাটি তৈরি করে রাখতে পারেন, অসংখ্য হাজার হাজার ভিডিও আছে, যে কোনো একটা ফলো করতে পারেন। তাতে কেউ যদি দেখেন গাছ মারা গেল, তবে তিনি বুঝতেও পারবেন যে কোন ভিডিওটা সঠিক কোনটা ভুল, অ্যাপ্লাই করুন। আর যারা ভিডিও ফলো করেন না, তাদেরকে বলবো খুব সহজ উপায়, যাদের বাড়িতে গাছ কিছু না কিছু পুরনো গাছ হয়তো অনেকেরই আছে, তাদের জন্যই মেনলি কথাটা বলছি। আমি যেটা ফলো করেছি, যে প্রথমে নার্সারি থেকে গাছটা যখন কিনে এনেছিলাম, তো গাছটা একটু ছোট ছিল, এখন একটু ব্রাঞ্চ দিয়েছে, ফুলগুলো খুলছে। তো এই ব্রাঞ্চটা নিয়ে আসার পরে এই গাছেরই যে মাটিটা ছিল, আমি সেটা একটা স্প্রেড হওয়া একটু, কারণ ছোটো টবে যদি দেন এই গাছটা স্প্রেড হতে পারবে না, রুটটা যত স্প্রেড হবে গাছটা ঝাঁকালো তবে তৈরি হবে। তো আমি এরকম স্কোয়ার টাইপের একটা টবে বসিয়েছি, নিজের বানানো টব, সেটা নিয়ে আমি একটু পরে ভিডিও করব। তো এই টবে বসানোর পরে আমি ওরই যে মাটিটা ছিল সেটা সাইড থেকে হালকা হালকা, পুরো কিন্তু ছিঁড়তে যাবেন না, তাহলে কিন্তু গাছ শক পেয়ে যাবে, বাচ্চা গাছ। এর যে হালকা মাটিটা ছিল সেই মাটিটাকেই দেখুন এখানে ছেড়ে ছেড়ে আমি ভেঙে ভেঙে আস্তে আস্তে গুঁড়ো গুঁড়ো করে সাইডে দিয়ে দিয়েছি, ওর যে মাটিটাতে গাছটা বসানো ছিল। এইবার যেটা আমি আনুষঙ্গিক দেবো এখানে, তো কারণ এই অবস্থায় থাকলে হবে না, এখানে আমাকে আরেকটু মাটি দিতে হবে। এবার যেটা আমি করি, যেটা নর্মাল ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি, যখন পুরনো কোনো গাছ আমি চেঞ্জ করি, মানে টপ থেকে বলছি, পুরনো টপ থেকে গাছ চেঞ্জ করি, তখন সব গাছেরই কিন্তু একটা রুট বাউন্ড হয়, এটা আপনারা সকলেই জানবেন যারা গাছ চেঞ্জ করেন। তো ওই পুরনো শিকড়গুলো আমি কিন্তু ফেলে দিই না, এই দেখুন রেখে দিয়েছে। এবং এই শিকড়টাকে রোদে ফেলে রেখে শুকিয়ে এটা কিন্তু আপনি সে কোকোপিটই বলুন, কোকোপিট নয় এটা, কিন্তু কোকোপিট বলুন, পাতা সার বলুন, একদম ড্রাই জিনিসটা হয়ে গেছে। এবং এই জিনিসটাকে আমি করবো কি, এই জিনিসটাকে আমি জড়ো করেছি, এইবার এইটাকে আমি এইগুলোকে ছিঁড়ে নেবো, এগুলোকে কাঁচি দিয়ে কেটে নেবো বা ছিঁড়ে নেবো, দিয়ে টুকরো টুকরো করে নেবো এই শিকড়গুলোকে। কেটে নেবো বা এরকম করে দেবো। একে তো এটা আমার ড্রাই হয়ে গেছে, এটাকে আরও কেটে কেটে নেবো। এইভাবে যে আমার টুকরোগুলো তৈরি হচ্ছে না, এই যে টুকরোগুলো তৈরি হয়ে যাচ্ছে, এইটাকেই আমি এবার করি কি, এখানে আমি পাশে দিয়ে দেবো। আমি জানি না কোনো ভিডিও আপনারা দেখেছি কি না এরকম, বা যদি আপনারা এর পরবর্তীকালে হয়তো অনেকেই এটা আপনি পাবেন এরকম টাইপের ভিডিও। আমি করি কি, এইগুলোকেই দিয়েই আমি এখানে সাইডটাকে তৈরি করে দেবো। এটা দুটো অ্যাডভান্টেজ আছে, এক হচ্ছে ময়েশ্চারটাকে একটু ধরে রাখবে, আর দ্বিতীয়ত এ কিন্তু বেশি জল হলো গোড়া পচতে দেবে না, আবার খুব ড্রাইও হতে দেবে না। শীতের কাছে যেটা দরকার, ঠান্ডা ঠান্ডা আমেজটা দরকার, সেটা পাতাতে থাকবে। আর জল যখন দেবো মাটিতে তো দেবই, আর দেখুন ফুলে দিতে গেলে কিছু পড়বে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ফুল গাছের বাট থাকা অবস্থায় জল দেওয়া উচিত না, তাহলে কি ফুলটা খুলবে কেন, গরমে রোদের হিটটা খেয়ে খুলবে। এবার যদি আপনি ভিজিয়ে দেন তাহলে তো হিটটাও পাচ্ছে না, তো সেইখানে কিন্তু ফুল খুলতে দেরি হবে।
আর খুলে যাওয়া ফুলে যদি জল পড়ে তাহলে কি চলে আসবে, এই যে কালারটা দেখছেন এখানে দাগ চলে আসবে, জলের দাগ চলে আসবে, জায়গাটা পচে যাবে, তো দাগ চলে আসে। এই দুটো কারণেই অনেকে বলে যে ফুলের ওপর জল দেবেন না, কিন্তু জল দেওয়ার সময় তো মেপে দেওয়া সম্ভব নয়, ফুলে জল পড়বেই, ঠিক আছে। যেটা নেচারে নর্মাল কিছু শুকিয়ে যাবে, বাষ্পভূত হয়ে যেটা থাকবে একটু দাগ হবে, বাদবাকি আমি এখানে জেনারেল জল দিয়ে দিই। আর এই শিকড়গুলোকে এরকম কেটে কেটে যেরকম হয়ে গেল এই ছিবড়ে ছিবড়ে মতো, এটাকেই দিয়ে আমি আবার কিন্তু এর বাকি মিডিয়াটা এইভাবে তৈরি করে নেব। তো যদি আপনাদের উপকার লাগে ভিডিওটা বন্ধুদের শেয়ার করবেন, আর আমি নতুন করে কোনো ফলোয়ার্স বাড়ানোর রিকোয়েস্ট করব না, ভালো লাগলে করবেন। আর কোনো রকম রিকোয়েস্ট যদি আপনারা করেন যে কিভাবে কি গাছ আর করব, তার জন্য আমার একটা ফেসবুক আলাদা গ্রুপ আছে, সেখানে আপনারা প্রশ্ন দিতে পারেন, জয়েন করতে পারেন, আমি চেষ্টা করি বিভিন্ন রকমভাবে সাহায্য করার। তো এইভাবে আমি কিন্তু খুব সহজভাবে বললাম যে আমি কোন মিডিয়াতে, দেখলেন যে কীভাবে মিডিয়া আমি বাড়ালাম আর কীভাবে গাছটাকে আমি রাখছি। আর এর কিন্তু জল দেওয়ার চেষ্টা করবেন সন্ধ্যের পরে, শীতকালে সব গাছে, মানে সে গোলাপ সমেত সব গাছেই বলবেন যে সন্ধ্যের পরে। এর কারণ হচ্ছে যাদের, দেখুন আমার বাড়িতে নয় ঠিক আছে, এখানে রোদটা একটু হাটকে যায় বাড়িটার জন্য, তো যাদের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি দিনের বেলা রোদ পান, তো সেসব বাড়িতে আমি বলবো সন্ধ্যের পরে দিলে ঠান্ডাটা থাকবে, আর ভোরবেলা থেকে আর জল দেওয়ার দরকার নেই। শিশিরে যেটা ভিজে থাকবে, আবার গরম এলে সেটা কেটে যাবে। তো সেই গাছকে রোদ খেতে দিন, ফুল ফুটবে সুন্দরভাবে। আর এখন ফুল চলে এসে আলাদা করে কোনো কিন্তু ওষুধ স্প্রে, খোল পচা তো নয় একদমই, ডিএপি নয়, এসব কিচ্ছু দরকার নেই। গাছ এখন সেট আছে, যে মাটি টবে এনেছেন সেই টবই বা সেই মাটি এনাফ ওকে বাড়ানোর জন্য। আমি একটু মিডিয়া এখানে এইভাবে বাড়িয়ে নিয়েছি, তো আপনারা এই সহজভাবে করুন, দেখুন গাছ ভালোই হবে। আর এক্সপেক্টেড এটা আরও মাস দুয়েক তো থাকবে, কারণ আমাদের এখানে মোটামুটি শীতেই দেরিতেই শীতটা পড়ে, এই জানুয়ারিতে তো থাকবেই, ফেব্রুয়ারিতেও একটু থাকবে শুরুর দিকে। আর যখন গরমটা বাড়বে তখন আপনাকে একটু সকালবেলার দিকে একবার, ভোরবেলার দিকে জল স্প্রে করবেন, তখনই যখন গরমটা বাড়বে। এখন তো ঠান্ডা ঠান্ডা রয়েছে, এখন ভোরবেলা কিছু জল স্প্রের দরকার নেই। তো এইভাবে করুন, দেখুন শীতের গাছ ভালোই হবে। আমি আমার মতো করে একটা ভিডিও প্লেস করলাম, ভালো লাগলে সঙ্গে থাকবে, আবার অন্য ভিডিও নিয়ে পরে আসবো। তাহলে ফ্যান্সি ফুল নিয়ে বা শীতকালীন আপনারা ফুল এইভাবে কিন্তু করতেই পারেন।